Question bunch class 10 Duff Dutt. পেজ নাম্বার 318 রয়েছে শিলিগুড়ি বয়েজ হাই স্কুল এইচএস। তো এই স্কুলের কোশ্চেন সেটটির আজ সিন আনসিন এবং যে গ্রামার পার্ট রয়েছে তার সমস্ত সমাধান দিব। আর ভিডিওটি শুরু করার আগে বলবো, এর আগের এবং পরের সমস্ত স্কুল এবং সমস্ত কোশ্চেন সেট সমস্ত সমাধান দেয়া হয়ে গেছে। এই স্কুলের যে কোশ্চেন সেটটি রয়েছে সেটি ভুলে রয়ে গিয়েছিল, আগে দেওয়া হয়নি। তো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করার পর আমি ঘুরে চেক করতে আমি দেখতে পাই যে এই স্কুলটা সত্যিই দেওয়া হয়নি। তো এই স্কুলের সমাধানটা আজকে দিয়ে দিচ্ছি এবং তোমাদের সমস্ত স্কুলের কোশ্চেন সেট এবং সমস্ত মডেল সেট সমস্ত সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমে সেকশন এতে সিন রয়েছে, পোয়েট্রি পার্ট থেকে সি ফিভার থেকে সিনটি রয়েছে। তো চলো কোশ্চেনের সমাধানগুলো দেখে নিই। প্রথমে রয়েছে, হোয়াই ডাজ দি স্পিকার ফিল অ্যান আর্জ টু গো টু দি সি? সমুদ্রে যাওয়ার তার যে ইচ্ছে প্রকাশটা বা অনুভূতিটা সেটা তিনি প্রকাশ করেছেন কেন? তো অ্যান্সারটা এইভাবে লিখব যে দি স্পিকার ফিলস অ্যান আর্জ টু গো টু দি সি because he wants to enjoy the sea, watch sea creatures and feel the excitement of sea voyage. তাহলে অ্যান্সারটা আরও একবার বলে দিচ্ছি, দি স্পিকার feels an urge to go to the sea because he wants to enjoy the sea, watch sea creatures and feel the excitement of sea voyage. এরপরে দুইয়ের দাগে রয়েছে, হোয়াট ইজ মিন্ট বাই দি এক্সপ্রেশন ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ? তো অ্যান্সারটা একটু বড় হবে, এখানে লিখলে জায়গা কুলাবে না, স্ক্রিনের উপরে অ্যান্সারটা উঠছে দেখে নাও। ভ্যাগ্রেন্ট মিন্স ওয়ান্ডারার অ্যান্ড জিপসি মিন্স ফ্রি স্পিরিটেড পারসন। বাই দিস এক্সপ্রেশন দি পোয়েট ওয়ান্টস টু মিন দ্যাট হি ওয়ান্টস এ লাইফ হোয়ার হি উইল ওয়ান্ডার এনিহোয়ার অ্যান্ড হুইচ ইজ ফুল অফ এক্সাইটমেন্ট। এরপরে বিয়ের দাগে এমসিকিউ প্রশ্ন রয়েছে। এখানে প্রথমে রয়েছে, হেয়ার আই রেফার্স টু দি ড্যাশ। এখানে আই যাকে রেফার করা হয়েছে সেটা হচ্ছে অপশন এ পোয়েট। এরপরে দুয়ে রয়েছে, দি উইন্ড সিমস টু কাট থ্রু দি ফ্লেশ লাইক এ ড্যাশ। অ্যান্সারটা হবে অপশন বি নাইফ। এরপরে রয়েছে, দি ফ্রেজ দি লং ট্রিক সাজেস্ট, কি সাজেস্ট করেছে সেটা হচ্ছে অপশন এ লং জার্নি। এরপরে চারের দাগে রয়েছে, হেয়ার দি স্পিকার উইল লিসেন টু এ মিরি টেল টোল্ড বাই এ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে অপশন বি সেলর। এরপরে এখানেও একটা পোয়েম রয়েছে, পোয়েম থেকে সিন রয়েছে, এটা রয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি থেকে। তো রয়েছে, কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি পোয়েম। একে রয়েছে, দি ড্রিম দ্যাট দি পোয়েট হ্যাড, সেটা হচ্ছে অল্টার্ড হিম, হ্যাড অল্টার্ড এরপরে হিম। এরপরে রয়েছে, কামিং আউট অফ দি ওকুড দি পোয়েট রিটার্নড টু ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে এই হিউম্যান কোম্পানি হবে অ্যান্সার। এরপরে তিনের দাগে রয়েছে, হোয়েন দি পোয়েট কেম আউট অফ দি ওকুড হিজ হার্ট ওয়াজ দ্যাট অফ এ ড্যাশ। অ্যান্সারটা হবে শুধুমাত্র ট্রি, তাহলে দ্যাট অফ এ ট্রি। এরপরে চারের দাগে রয়েছে, দি পোয়েট অফ দি পোয়েম ইজ ড্যাশ। তো তোমরা সবাই জানো যে টেড হিউজের লেখা, তাহলে শুধুমাত্র ইজের পরে টেড হিউজেস লিখে দিলেই অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে রয়েছে একটা আনসিন, তিনের দাগে খুব সুন্দর একটা আনসিন রয়েছে। তো চলো আনসিনের মানেটা প্রথমে বলে দিই। বলছে, দি স্টেট এমব্লেম অফ ইন্ডিয়া ইজ অ্যান অ্যাডাপ্টেশন ফ্রম দি সারনাথ লায়ন ক্যাপিটাল অফ অশোক। তো বলছে, দি স্টেট এমব্লেম অর্থাৎ রাষ্ট্রীয় যে প্রতীক চিহ্ন অফ ইন্ডিয়া ভারতের, ইজ অ্যান অ্যাডাপ্টেশন এটা একটা সংযোজন, ফ্রম দি সারনাথ লায়ন ক্যাপিটাল অফ অশোক, অশোকের যে সারনাথ লায়ন ক্যাপিটাল সেখান থেকে অ্যাডাপ্টেশন করা হয়েছে বা সংযোজন করা হয়েছে। ইন দি অরিজিনাল দেয়ার আর 4 লায়ন্স স্ট্যান্ডিং ব্যাক টু ব্যাক মাউন্টেড অন অ্যান abacus slab which sculptures in high relief of an elephant, galloping horse, a bull and a lion separated by intervening wheels over a bell-shaped lotus. বলছে, ইন দি অরিজিনাল প্রকৃতভাবে দেয়ার আর 4 লায়ন, সেখানে 4টি লায়ন সিংহ রয়েছে, স্ট্যান্ডিং ব্যাক টু ব্যাক, ব্যাক টু ব্যাক সব দাঁড়িয়ে রয়েছে,
মাউন্টেড অন অ্যান অ্যাবাকাস, যেটা রয়েছে একটা অ্যাবাকাসের উপরে, যেটাকে স্ল্যাব বলা হচ্ছে, অ্যাবাকাস বা স্ল্যাবের উপরে দাঁড়িয়ে রয়েছে বা সেখানে স্থাপন করা হয়েছে। উইথ স্কাল্পচার্স ইন হাই রিলিফ, উচ্চমানের স্কাল্পচার সেখানে রয়েছে। অফ অ্যান এলিফ্যান্ট, একটা হাতি। গ্যালোপিং হর্স, লাফিওমান একটা ঘোড়া রয়েছে, অর্থাৎ লাম মারছে এরকম একটা ঘোড়া। এ বুল, একটা ষাঁড় রয়েছে। অ্যান্ড এ লায়ন, এবং একটা সিংহ রয়েছে। সেপারেটেড বাই ইন্টারভেনিং হুইলস, এর মধ্যবর্তী একটা চাকা দ্বারা সেগুলো পৃথক করা হয়েছে। ওভার এ বেল শেপড লোটাস, এটি রয়েছে একটি ঘণ্টা আকৃতির পদ্ম ফুলের ওপরে, পদ্মের ওপরে। এরপরে carved out of a single block of polished sandstone, the capital is crowned by the wheel of the law, ধর্মচক্র। তো বলছে carved out of a single block of polished sandstone, বলছে পালিশ করা বেলে পাথরের একক ব্লকে খোদাই করা হয়েছে। দি ক্যাপিটাল ইজ ক্রাউন্ড বাই দি হুইল অফ দি ল, বলছে আইনের যে চাকা তার দ্বারা মুকুটযুক্ত, যেটাকে বলা হচ্ছে ধর্মচক্র। ইন দি স্টেট এমব্লেম অ্যাডপ্টেড বাই দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অন 26 জানুয়ারি 1950 অনলি 3 লায়ন্স আর ভিজিবল, দি ফোর্থ বিইং হিডেন ফ্রম ভিউ। বলছে ইন দি স্টেট এমব্লেম, রাষ্ট্রীয় প্রতীক, অ্যাডপ্টেড বাই দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকার এটিকে অ্যাডপ্ট করেছে অন 26 জানুয়ারি 1950, 1950 সালের 26শে জানুয়ারি। অনলি 3 লায়ন্স আর ভিজিবল, যেখানে 3টে লায়নকে দেখা যাচ্ছে। ফোর্থ বিং হিডেন, অর্থাৎ একদিক থেকে ছবি তুললে চতুর্থ বা একটা পেছন দিকের যে লায়নটা সেটাকে দেখা যায়নি, ফ্রম ভিউ সেখান থেকে সেটা হিডেন হয়েছে। দি হুইল অ্যাপিয়ার্স ইন রিলিফ ইন দি সেন্টার অফ দি অ্যাবাকাস উইথ এ বুল অন রাইট অ্যান্ড এ হর্স অন লেফট। তো বলছে দি হুইল অ্যাপিয়ার্স ইন রিলিফ ইন দি সেন্টার অফ দি অ্যাবাকাস, অর্থাৎ ওই অ্যাবাকাসের মাঝ বরাবর রয়েছে এই হুইল, চাকা রয়েছে, সেখানে দেখা যাচ্ছে চাকাটি। আর বলছে উইথ এ বুল অন রাইট, এবং ডান সাইডে রয়েছে একটি ষাঁড় রয়েছে। অ্যান্ড এ হর্স অন লেফট, এবং বাম দিকে রয়েছে হর্স, ঘোড়াটি রয়েছে। দি বেল শেপড লোটাস হ্যাজ বিন অমিটেড, এই যে বেল শেপড যে পদ্ম সেটাকে অমিট করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে। দি ওয়ার্ডস সত্যমেব জয়তে ফ্রম মাইন্ডেকা উপনিষদ মিনিং ট্রুথ অ্যালোন ট্রাম্পস আর ইনস্ক্রিপ্ট বিলো দি অ্যাবাকাস ইন দেবনগরী স্ক্রিপ্ট। তো বলছে দি ওয়ার্ড সত্যমেব জয়তে, এই কথাটি ফ্রম মৈন্ডিকা উপনিষদ সেখান থেকে নেওয়া হয়েছে। মিনিং ট্রুথ অ্যালোন ট্রাম্পস, যার মানে হচ্ছে সত্যটাই কেবলমাত্র জেতে। ইনস্ক্রিপ্ট সেখানে খোদাই করা আছে। বিরোধী অ্যাবাকাস, অর্থাৎ যে স্ল্যাবটা রয়েছে সেখানে। ইন দেবনগরী স্ক্রিপ্ট, অর্থাৎ দেবনগরী হরপে। তো আনসিনের মানেটা বলে দিলাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নিই। প্রথমে রয়েছে ট্রু ফলস। একে রয়েছে অল দি 4 লায়ন্স অফ দি অরিজিনাল পিলার আর ভিজিবল ইন দি স্টেট এমব্লেম। তো বলছে 4টা সিংহকেই আমাদের যে রাষ্ট্রীয় প্রতীক সেখানে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ফলস, 4টেকে দেখা যায়নি, একটা হিডেন রয়েছে। এরপরে রয়েছে দি এলিফ্যান্ট ইজ ক্লিয়ারলি সিন অন দি এমব্লেম, হাতিটাকেও ক্লিয়ারলি দেখা যাচ্ছে, এখানেও ফলস, হাতিটার কথা কিছু বলাই নেই এমব্লেমে। এরপরে রয়েছে লোটাস হ্যাজ বিন ইনক্লুডেড ইন দি স্টেট এমব্লেম, অর্থাৎ লোটাসকে এই স্টেট এমব্লেম অর্থাৎ রাষ্ট্রীয় প্রতীকে রাখা হয়েছে, এটাও ফলস, রাখা হয়নি। এরপরে রয়েছে 3 অ্যানিম্যালস ক্যান বি সিন ইন আওয়ার স্টেট এমব্লেম, 3টে অ্যানিম্যালকে আমাদের এই এমব্লেমে দেখা যায়, এটা হচ্ছে ট্রু করা যেতে পারে। যদিও এখানে 3টে প্রাণীর নাম রয়েছে, সেটা হচ্ছে বুল রয়েছে, লায়ন রয়েছে এবং রয়েছে হর্স, যদিও কিন্তু 3টে লায়নকে দেখা যাচ্ছে। তো আমি ট্রু করলাম, তোমরা ট্রু করবে না ফলস করবে সেটা আমাকে জানাবে কমেন্ট বক্সে। এরপরে বিয়ের দাগে রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি প্যাসেজ। এখানে রয়েছে অ্যাডপ্টেড ফ্রম ড্যাশ, এই ফ্রমের পর থেকে হবে দি সারনাথ লায়ন ক্যাপিটাল অফ অশোক, এটা হচ্ছে অ্যান্সার হবে। এরপরে রয়েছে অ্যাডপ্টেড অন ড্যাশ, এইটা হবে অ্যাডপ্টেড অন 26 জানুয়ারি 1950। এরপরে রয়েছে ওয়ার্ডস রিটেন বিলো স্ল্যাব, যেটা হচ্ছে সত্যমেব জয়তে। এরপরে রয়েছে লেটার ইন হুইচ ওয়ার্ডস আর রিটেন, তো সেটা হচ্ছে এই দেবনগরী স্ক্রিপ্ট, তাহলে হবে ইন দেবনগরী স্ক্রিপ্ট। এরপরে রয়েছে ওয়ার্ডস টেকেন ফ্রম ড্যাশ, এটা হচ্ছে এই ফ্রম মাইন্ডিকা
উপনিষদ, এটা হচ্ছে অ্যান্সার হবে। এরপরে রয়েছে অরিজিনাল কার্ভড আউট ফ্রম ড্যাশ, এই যে কার্ভড আউট অফ এ, তো আমরা লিখব ফ্রম এ লিখব এবং সিঙ্গেল ব্লক অফ পলিশড স্যান্ডস্টোন, এতটা পর্যন্ত অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে রয়েছে সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। প্রথমে রয়েছে দি মাদার সেড ওয়েক আপ চাইল্ড, এটা ন্যারেশন চেঞ্জ করতে বলা রয়েছে। তাহলে আমরা লিখব, দেখো এটা রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্সে, কিন্তু অ্যাডভাইস বা অর্ডার বা রিকোয়েস্ট কিছুই বোঝাচ্ছে না। তাহলে আমরা করব দি মাদার টোল্ড করব, বা আমরা আক্সড করতে পারি। এখানে আক্সড মানে বলা, আক্সড। এরপরে এই যে চাইল্ড, সেটাকে এপাশে নিয়ে চলে আসবো, চাইল্ড, আক্সড চাইল্ড, এরপরে টু দিয়ে টু ওয়েক আপ। তাহলে মাদার টোল্ড বা আক্সড চাইল্ড টু ওয়েক আপ। এরপরে দুয়ে রয়েছে হোয়াট ওয়াজ অফার্ড টু ইউ বাই হিম, তো এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে বলা হচ্ছে। তাহলে দেখো এখানে রয়েছে ওয়াজ অফার্ড অর্থাৎ প্যাসিভ ভয়েসে রয়েছে, এরপরে বাই হিম এটা হচ্ছে অবজেক্ট। তাহলে দেখো আমরা করব কি, হোয়াটটা যেরকম প্রথমে রয়েছে সেরকম রেখে দেব, এরপরে যে অবজেক্টটা সেটা সাবজেক্টে আসবে, তাহলে সাবজেক্টে এলে হি হবে। এরপরে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, কিন্তু যেহেতু রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, তাহলে এখানে আমাদেরকে ডিড আনতে হবে। হোয়াট ডিড হি অফার, এরপরে টু ইউ, এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। তাহলে হোয়াট ডিড হি অফার টু ইউ। এরপরে 3 দাগে রয়েছে দি ট্রুথ ইজ দ্যাট হি ফেল্ড, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স করতে বলা রয়েছে। তাহলে অ্যান্সারটা করব টু টেল দি ট্রুথ, এরপরে কমা দিব, হি ইজ ফেল্ড, তাহলে টু টেল দি ট্রুথ হি ইজ ফেল্ড। এরপরে 4 দাগে রয়েছে বিং টায়ার্ড হি কুড গো নো মোর, এটা কম্পাউন্ড সেন্টেন্স করতে বলা রয়েছে। তাহলে আমরা করব, এই যে বিং রয়েছে এটা হচ্ছে আমরা ফাইনাইট ভার্ব করব। তাহলে রয়েছে পাস্ট টেন্সে, তাহলে সাবজেক্ট প্রথমে নিয়ে আসবো হি, এরপরে ওয়াজ করব, হি ওয়াজ টায়ার্ড, এরপরে সো এরপরে হি কুড গো নো মোর, তাহলে অ্যান্সারটা হলো হি ওয়াজ টায়ার্ড সো হি কুড গো নো মোর। এরপরে রয়েছে 5 দাগে রীতা রিডস ইন ক্লাস 10, এটা হুইচ দিয়ে কোশ্চেন করতে বলা রয়েছে। তাহলে কোন ক্লাসে পড়ে, তাহলে অ্যান্সারটা আসছে আমার এই ক্লাস 10টা হচ্ছে অ্যান্সার আসছে। তাহলে আমরা করব হুইচ রয়েছে, তাহলে আমরা করব ইন হুইচ, এরপরে ক্লাস, ইন হুইচ ক্লাস, এরপরে ডাজ রীতা, এরপরে রিড, এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। এরপরে 6 দাগে রয়েছে হাউ হট ইট ইজ টুডে, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে। রয়েছে এক্সক্লেমেটারি সেন্টেন্সে, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে, প্রথমে সাবজেক্ট নিয়ে আসবো ইট, এরপরে ভার্ব নিয়ে আসবো ইট ইজ, এরপরে হাউ এর জন্য আসবে ভেরি, এরপরে হট, এরপরে টুডে। তাহলে অ্যান্সারটা হলো ইট ইজ ভেরি হট টুডে। এরপরে 7 দাগে রয়েছে প্রিপেয়ার ফর ড্যাশ ডেজ, এখানে ব্র্যাকেটে রয়েছে ব্যাড, এরপরে রয়েছে দেন দিজ, এটা রয়েছে প্রপার ফর্ম অফ দি অ্যাডজেক্টিভ ওয়ার্ড। তাহলে দেন রয়েছে মানে কম্পারেটিভ ডিগ্রি হবে, তাহলে ব্যাডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে ওর্স, WORSE, ওর্স। তাহলে প্রিপেয়ার ফর ওর্স ডেজ দেন দিজ। এরপরে রয়েছে দি সান উইল বি মাই গাইড, এটা হচ্ছে ভার্ব ফর্ম অফ গাইড। তাহলে সাবজেক্ট যেরকম আছে সেরকম লিখে দেবো দি সান, এরপরে উইল মডাল ভার্বটাও লিখে দেবো, এরপরে গাইডটাকে নিয়ে চলে আসবো মেন ভার্ব হিসেবে গাইড। তাহলে দি সান উইল গাইড, এরপরে মাই গাইড রয়েছে তাই জন্য মি করে দেব, তাহলে দি সান উইল গাইড মি। এরপরে রয়েছে টাইম ইজ দি বেস্ট হিলার, এটা হচ্ছে ভার্ব ফর্ম অফ হিলার। তাহলে আমরা করব নাথিং ক্যান, হিলারের ভার্ব ফর্ম হচ্ছে হিল, এরপরে ওয়ান অ্যাজ গুড অ্যাজ টাইম।
তাহলে নাথিং ক্যান হেল ওয়ান অ্যাজ গুড অ্যাজ টাইম। তো আমি যদিও করলাম, এটা আমার একটু সন্দেহ রয়েছে, যদি অন্য কোনো অ্যান্সার তোমরা করতে পেরে থাকো বা অন্য কোনো অ্যান্সার হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এরপরে রয়েছে হি ইজ ওয়ান অফ দি পোরেস্ট ম্যান ইন আওয়ার এরিয়া। এটা কম্পারেটিভ ডিগ্রি করতে বলা রয়েছে, তাহলে সাবজেক্ট যেরকম রয়েছে লিখে দেবো হি, এরপরে ভার্বও যেরকম আছে সেরকম রয়ে যাবে, তাহলে হি ইজ। এরপরে যে অ্যাডজেক্টিভটা রয়েছে পোরেস্ট, এর কম্পারেটিভ ফর্ম করব পুরার, তাহলে হি ইজ পুরার। এরপরে দেন বসাবো, দেন এরপরে ওয়ান অফ দি রয়েছে, তার মানে আমরা এখানে আনবো সাম আদার, দেন সাম আদার। এরপরে মেন, এরপরে ইন আওয়ার এরিয়া, ইন আওয়ার এরিয়া। তাহলে অ্যান্সারটা হলো হি ইজ পুরার দেন সাম আদার মেন ইন আওয়ার এরিয়া। তাহলে এই কোশ্চেন সেটটিরও সমস্ত সিন আনসিন এবং গ্রামার পার্টের সমস্ত সমাধান দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।